আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন আমরা আজকে দেখব কিভাবে আইকরিতে কাজ আসে বা বায়ার আমাদেরকে কাজ দিয়ে থাকে, কোথায় আমরা কাজটা খুঁজে পাবো এবং সেই কাজগুলো কিভাবে বায়ারকে সুন্দরভাবে করে তাকে জমা দিব সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখব। আমরা সকলেই জানি আইকরিতে যখন অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট খুলে লগ ইন করার পরে আমাদের কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সেখানে দেখবেন ড্যাশবোর্ডে লোগো থাকবে, নাম থাকবে এবং ফ্রিল্যান্সার মোডটা থাকবে। হ্যাঁ, এখানে সুইচ ইউজার রোল এখানে কখনোই আপনারা ক্লিক করবেন না বা টিপ দিবেন না। ঠিক আছে, আপনারা সরাসরি ড্যাশবোর্ডে আসবেন অথবা লগ ইন করার ফলেও এরকম সরাসরি একটা ড্যাশ দেখতে পাবে। ঠিক আছে, আগেই বলে রাখি, যারা আইকরিতে যুক্ত হয়েছেন তারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মের ভিতরে যে ইমেল দিয়েছেন এবং ফোন নাম্বার দিয়েছেন সেই ইমেল ব্যবহার করে এবং ফোন বা মোবাইল নাম্বার ব্যবহার করে অবশ্যই আইকরিতে অ্যাকাউন্ট খুলবেন। অন্য কোনো ইমেল ব্যবহার করে বা ফোন নাম্বার ব্যবহার করে যদি আপনার আইকরিতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। আচ্ছা, আমরা এখন দেখবো, দেখেন অ্যাকাউন্ট খোলার পরে আমরা এখন দেখবো যখন ড্যাশবোর্ডে ঢুকবো তখন দেখবেন, দেখেন এই যে লোগো যেটা দিয়েছি বা প্রোফাইল পিকচার এর পাশে চার কোনা টাইপের একটা আইকন দেখতে পাচ্ছি। আপনারা একটু বড় করে দেখাচ্ছি, একটু বড় করে দেখাই। এই যে দেখেন চার কোনা টাইপের দুটো আইকন দেখতে পাচ্ছি। এর একটা হলো মেসেজ আর একটা হচ্ছে নোটিশ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখুন, এটা কিন্তু ফ্রেশ, কোনো কিছু এখানে নাই, আপনারা একটু খেয়াল রাখুন। আর আচ্ছা, এই একটা অপশন আপনাদেরকে আমি দেখতে বললাম। আর একটা অপশন, আমরা যখন এই যে সমস্ত কাজগুলো কোথায় আসবে, মাই সার্ভিস যে অপশন আছে, মাই সার্ভিস অপশনে গেলে আমাদের গিগ বা সার্ভিসগুলো আমরা দেখতে পাবো। আমরা এখানে আসবো, মাই সার্ভিস অপশনে ড্যাশবোর্ড থেকে আসবো। আসার পরে এই যে দেখেন আমার এখানে একটা গিগ দেখাচ্ছে বা সার্ভিস দেখাচ্ছে। এখানে প্রথমে গিগের টাইটেল দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, টাইটেল দেখাচ্ছে। এরপর এক্সপায়ারি ডেট এখানে নাই, কস্ট পার টাইপ প্রাইস দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে পাবলিশ। এরপর দেখেন লেখা আছে ইন কিউ ইউই, ইন কিউ এখানে কিন্তু একদম জিরো বা ড্যাশ দেখাচ্ছে। আর এখানে অ্যাকশন, এই যে দুইটা অ্যাকশন ডান পাশে দেখতে পাচ্ছেন, এই দুইটা অ্যাকশনে আপনারা কখনো ক্লিক করবেন না। ডান পাশেরটা ডিলিট, অর্থাৎ রিমুভ, ডান পাশেরটা যদি ক্লিক করেন তাহলে এই পুরো সার্ভিসটা কিন্তু ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। আর এই বাম পাশে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার এই সার্ভিসটা অ্যাপ্রুভ হওয়ার পর এডিট করতে পারবেন। ঠিক আছে, দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন। এরকম সার্ভিস, মাই সার্ভিস থেকে সার্ভিস অপশনে আসার পরে এইখানে আপনি দেখেন পাবলিশ অবস্থায় থাকার পরে এইখানে যে দুটো স্কোয়ার টাইপের বাটন বা চিহ্ন দেখতে পাচ্ছেন, ডান পাশেটা হচ্ছে রিমুভ করে দেওয়া বা ডিলিট করে দেওয়া। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো সার্ভিসটা ডিলিট হয়ে যাবে। আর বাম পাশেটা হচ্ছে এডিট করা, অর্থাৎ কোনো কিছু যদি প্রয়োজন মনে করে এডিট করার আবার দরকার হয়েছে সেই ক্ষেত্রে অ্যাপ্রুভ করার পরে আপনি এইখানে এডিট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ করতে পারবেন। আচ্ছা, এখানে এখন দেখা যাবে যে তাহলে কিভাবে আমি কাজটা বুঝবো। এখানে কিন্তু কিছুই নাই দেখতে পাচ্ছেন, তাই না? কাজও নাই, কিছু নেই, অর্থাৎ একদম ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি। তাহলে যখন বায়ার আমাকে কাজ দিবে তাহলে আমি কিভাবে এখানে দেখতে পাবো? ঠিক আছে, আমরা একটা ডেমো কাজ আপনাকে দেখাবো। ঠিক বায়ার যখন আপনাকে কাজ দিবে ঠিক এইভাবে কিন্তু কাজটা আপনি এখানে পাবেন। আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে আছেন সাথে, নিশ্চয়ই উনি আমাকে একটা কাজ দিয়ে হেল্প করবেন যাতে করে আমি আপনাদেরকে দেখাতে পারি। স্যার একটু ঠিক সহযোগিতা আছে। করবেন, অনুরোধ ঠিক করছি আছে স্যার স্যার। আপনাকে। ওকে, আমরা একটু অপেক্ষা করি, কোথায় আমরা কাজটা পাই আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আপনাদের অ্যাকাউন্ট যারা খুলবেন তাদেরকেও এই প্রবলেমটাই ফেস করতে হবে, যেহেতু সবাইকে এই কাজ এই বিষয়টা দেখতে হবে। এজন্য একটু মনোযোগ সহকারে দেখুন। যারা মোবাইল অপশনে আছেন তারা হয়তো বলতেছেন কেন মোবাইলে দেখায় না, সেম প্রসেসে মোবাইলেও পাবেন। আমি দরকার হলে আবারও মোবাইলে দেখিয়ে দেবো, আজকে ল্যাপটপ বা ভিডিও দিয়ে দেখাচ্ছি। যে যে অপশনগুলো পাচ্ছেন এই অপশনগুলো মোবাইলেও পাবেন আমরা, আশা করি ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমি একবার রিফ্রেশ করব, দেখি যদি আমার কোনো মেসেজ এখানে চলে আসে তাহলে আমি এখানে দেখতে পাবো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ নেই, কিছু নেই, একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট। যখন বাইরে কোনো কাজ আসবে তখন আমরা একটু পরিবর্তনগুলো খেয়াল রাখবো, তাইলেই আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু স্লাইডের ভিতরে ওটা রেখে দিয়েছি কিভাবে বাইরের কাজ দিবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখাবো। এই যে জব রিসিভ বায়ার কমিউনিকেশন, এই অপশনটা আমরা দেখতে পাবো। আইকরি ড্যাশবোর্ড, মাই সার্ভিস, গিগ, হায়ার্ড, ভিউ ইন কিউ ইউ, ওয়েলকাম মেসেজ, এই সব বিষয়গুলো আমার কথার ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে একটা একটা করে। আর দেখানো হচ্ছে না। নিশ্চয়ই আপনারা বিষয়গুলো খেয়াল করছেন আমি আশা করি। ঠিক আছে, আমরা আমাদের অ্যাকাউন্টের দিকে যাই, অ্যাকাউন্টে দেখি কি অবস্থায় আছে, অ্যাকাউন্টে কাজ আসলো কিনা। আমরা একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করলে হয়তো আমি দেখতে পাবো কাজটা আসছে কিনা। যদি না আসে আমরা একটু অপেক্ষা করব যাতে করে কাজটা আসে। ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ করি। এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এর মানে এখন আমি আর কাজটা পাইনি, বায়ার আমাকে কাজটা দেয়নি। কাজটা দিলেই আমি এটা এখানে দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, কাজ দেওয়ার আগে বায়ার আমাকে অবশ্যই এখানে প্রোফাইল পিকচার
প্রোফাইলটা যদি লাগে আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আর নিশ্চয়ই এখানে প্রোফাইলটা লাগবে, সেই প্রোফাইলটা দেখিয়ে দিব। আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, যদি ছাড় দরকার হয় আমার প্রোফাইলটা নিয়ে উনি আমাকে কাজটা দিয়ে দিবেন। ওকে, স্যার হয়তো আমাকে কাজটা দিয়ে দিয়েছেন, আমি একটু দেখি, আবারও রিফ্রেশ করি। এই যে দেখেন, যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, দেখেন আপনারা একটু আগে কিন্তু দেখেছেন, এই যে আইকন এর পাশে কিন্তু একদম ফ্রেশ ছিল, এখানে কিন্তু দেখেন এক এক দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করি, এখানে মাউস দিয়ে ক্লিক করা যায়, অথবা মোবাইল দিয়ে ট্যাপ করলে এটা ওপেন হবে। মোবাইলের টাচ স্ক্রিন থেকে যদি ট্যাপ করেন তাহলে এটা ওপেন হবে। ওপেন হলে দেখেন এই যে লেখা আছে 27 সেকেন্ড দেখো, ইউ হ্যাভ হায়ার্ড ফর দ্য ফলোয়িং সার্ভিস, ভিডিও ভিউজ, এক্সাম অ্যান্ড শেয়ার বাই দ্য এমপ্লয়ার, মাইক্রো ওয়ার্কার বিডি। হ্যাঁ, আমাকে একজন বায়ার আমাকে কাজ দিয়েছেন। এখানে এই সেই মেসেজটাই কিন্তু ইংরেজিতে আসছে, মেসেজগুলো কিন্তু ইংরেজিতে আসবে, বাংলায় আসবে না। এরপরে যখন আমি আমার এখানে দেখলাম, আমি মেসেজটা পড়লাম, মেসেজটা পড়ার পরে আমি ড্যাশবোর্ড থেকে সরাসরি মাই সার্ভিসে আসবো। কোথায় আসবো? মাই সার্ভিসে। মাই সার্ভিসে আসার পরেই দেখেন আমি কি দেখতে পাচ্ছি, এই যে দেখেন একটু আগে কিন্তু এই যে ভিউ ইন কিউ, এখানে কিন্তু কিছুই ছিল না। এখন আমি কি দেখতে পাচ্ছি? এক দেখতে পাচ্ছি, ঠিক আছে, এক, ওয়ান দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে ক্লিক করব, এখানে ভিউ ইন কিউ এখানে ক্লিক করি, এইটার উপরে সাদার উপরে ক্লিক করলাম, মোবাইল থেকে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু একটা মেসেজ দেখতে পাচ্ছি। কি কি মেসেজ দেখতে পাচ্ছি? এখানে দেখেন একটু আগে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে হায়ার্ড, এবং এখানে টাকা দেখাচ্ছে 50। এখানে বলতেছে এই যে দেখেন একজন বায়ারের নাম দেখাচ্ছে, এই বায়ার আমাকে এই কাজটা দিয়েছে। আমি তাহলে এইটাকে ক্লিক করব, এই যে বাইরের যে নামটা দেখাচ্ছে এর নিচে যে এই যে অপশনটা দেখাচ্ছে লেখাটা আছে, আমি এটার উপর ক্লিক করি, অথবা হায়ার্ড অপশনে ক্লিক করি বা হিস্টোরি অপশনে ক্লিক করি, যে কোনো জায়গায় ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন। আমি হিস্টোরিতে ক্লিক করি বা এখানে ক্লিক করি, যে কোনো জায়গায় ক্লিক করলে এটা দেখা যাবে। ভিউ হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পরে দেখেন এই যে লেখাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি লেখা আছে? এই যে দেখেন, কন্টেন্ট রিডিং টাস্ক, ঠিক আছে, বায়ার গাইডলাইন। এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে সপ্তম নাম্বার ক্লাসে দেখিয়েছি, করিয়ে করে দেখিয়েছি। হ্যাঁ, আজকে করে দেখাবো কিনা, যদি দেখানো লাগে তাহলে সবাই চ্যাট বক্সে লিখুন যে স্যার দেখান। আর যদি না লাগে তাহলে বলুন যে স্যার দরকার দরকার নাই, আমরা একটা মোটামুটি বুঝতে পেরেছি, তাহলে আমি এটা স্কিপ করে যাব। যদি দেখানো লাগে বলুন, যারা যারা আছেন চ্যাট বক্সে লিখতে পারেন যে স্যার এটা দেখাতে পারেন, বা দেখানোর দরকার নাই বা দেখানোর দরকার আছে, তাহলে আমি দেখাবো। যদি দেখানোর দরকার না থাকে তাহলে দেখাবো না, আর যদি দেখানোর দরকার হয় তাহলে দেখিয়ে দিব। আচ্ছা, সবাই বলেছেন দেখান স্যার দেখান স্যার, ওকে ফাইন, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন আমার সাথে। আচ্ছা, এই যে বায়ার আপনাকে কাজটা দিল, দেওয়ার পরে এখন কি করবো, আমরা কিন্তু লিখে রেখেছি যে ওয়েলকাম মেসেজ। বায়ারকে একটা ওয়েলকাম মেসেজ বা থ্যাংক ইউ মেসেজ দিতে হয়। এখানে কাজটা দেওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন, দেখেন এটা একটা বক্স আছে, এরকম বক্স, এর নিচে কিন্তু আরেকটা বক্স আছে, এই যে দেখেন লেখা আছে মেসেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু লিখে, একটা একটা মেসেজ লিখবো, বাংলাও লিখতে পারবেন আপনি, ইংরেজিতেও লিখতে পারবেন। কিভাবে লিখবেন? স্যারকে একটা ধন্যবাদ দিবেন কিভাবে? বাংলা লিখে, আমি বাংলায় লিখি, যেহেতু আমরা বাংলায় যোগাযোগ করব, ধন্যবাদ স্যার। কি লিখবো? ধন্যবাদ স্যার। ঠিক আছে, দেওয়ার পরে আমি আপনার কাজটা যথা সময়ে সম্পন্ন করে, বানান ভুল থাকলে ঠিক করে নেবেন, দন্ত স ম প নয় নয় যুক্ত, সম্পন্ন করে জমা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব। এটা যখন মেসেজটা পাঠাবো, মেসেজটা পাঠালে বাইরে বুঝবে যে এই ফ্রিল্যান্সার আমার কাজটা পেয়েছে এবং সে কাজটা করতেছে, এবং কাজটা দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন। এই আমি যেভাবে মেসেজ লিখতেছি ঠিক একইভাবে আপনার মেসেজ লিখতে পারবেন। আমি যেহেতু ওয়েলকাম মেসেজ লিখবো, বাইরেকে জাস্ট খালি আমি একটা ধন্যবাদ দিয়ে মেসেজটা পাঠিয়ে দেবো। মেসেজ দেখার পরে একটু স্ক্রল করে উপরের দিকে গেলে নিচে দেখেন সেন্ড মেসেজ অপশন আসবে, এটা আমি ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে মেসেজ সেন্ড সাকসেসফুলি, বায়ার এই কাজটা, এই যে মেসেজটা সে কিন্তু পেয়ে গেছে। বায়ার এখন বুঝবে যে না, ফ্রিল্যান্সার কাজটা দেখেছে এবং সে কাজটা করবে। এখন দেখুন, এখন আমাদের যে কাজটা হবে, এখানে বায়ারের যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটা কি করব আমরা, আমরা এখন পড়ে নিব। কি কাজ? কন্টেন্ট রিডিং টাস্ক, বায়ার গাইডলাইন। এইটা হচ্ছে গাইডলাইন। কোথায় পাবে? এখানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটাকে আমি কপি করব। ঠিক আছে, চেপে ধরে কপি করলাম। আপনারা যদি মোবাইল স্ক্রিন থেকে জাস্ট টাচ করলে এটা কপি হয়ে যাবে।
তখন আপনি এটাকে কপি করবেন, এটা সিলেক্ট হয়ে পড়লে কপি করে নেবেন। ওকে, কপি করে নিলাম। কপি করার পর এখানে বলছে ডেডলাইন 3, অর্থাৎ আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখন কোথায় যাব? নতুন একটা গুগল ক্রোমের একটা ট্যাবে যাব। একটা ট্যাবে গিয়ে কি করব, আমি এটাকে লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করি লিঙ্কটাকে, আমি এখানে পেস্ট করি, লিঙ্কটাকে এখানে পেস্ট করি। পেস্ট করলাম, পেস্ট করার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এই যে বায়ারের গাইডলাইন সবকিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু আমি বাইরের গাইডলাইন দেখতে পাচ্ছি। বাস আমি এখানে বাইরের গাইডলাইন একটু পড়ে নিব। বাইরে কি বলছে? অনেক লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাসটা দেখলে বারবার আপনারা আমাদেরকে আর গ্রুপে বিরক্ত করবেন না আশা করি। বাইরে এখানে বলছে, দেখেন আমি এটা পড়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট রিডিং ও কমেন্টস এর মতামত বিষয়ক কাজটি সঠিকভাবে করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন অথবা নিচের ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বাইরে এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে, যে দেখেন এই যে একটা লিংক আছে, এখানে একটা ভিডিও দিয়েছে আপনি কিভাবে কাজটা করবেন। আমি যেভাবে কাজটা করছি সেই ইনস্ট্রাকশনটাই এখানে দেওয়া আছে। আপনি যদি তাও বুঝতে না পারেন, আবারও আপনি কি করবেন, এই ছোট ভিডিওটার লিঙ্কটা কপি করে ইউটিউবে গিয়ে লিঙ্কটা পেস্ট করে ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখন ভিডিওটা দেখব যে কি ইনস্ট্রাকশন দিছে। এটা কপি করলাম। কপি করে এখানে লিঙ্কে না গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে ইউটিউবে যাব। ইউটিউবে গেলাম, দেখেন ইউটিউবে যাওয়ার পরে আমি এখানে কি করব, ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে ইউটিউবের ভিতরে এসে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। এই ব্রাউজারটা ইউটিউব ওপেন হতে অনেক সময় লাগে, একটু সময় লাগে। অন্য একটা ব্রাউজারে আমি যাই, এখানে এসে আমি কি করব, ইউটিউবে আসব। ইউটিউবে এসে ইউটিউবের যে সার্চ বক্স আছে সেখানে আমি লিঙ্কটাকে দিব। একটু অপেক্ষা করে, আস্তে আস্তে নেট হয়তো স্লো আছে। যারা মোবাইল ইউজার আছেন তারা আপনারা ট্যাপ করে ধরে রেখে লিঙ্কটা কপি করবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করলেই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। এই ভিডিও পুরোপুরি পুরোপুরি মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে এখানে কি ইনস্ট্রাকশন আছে আপনারা সেটা কিন্তু বুঝতে পারবেন। যদি ইনস্ট্রাকশন বুঝতে না পারেন, আমি যেভাবে করে দেখাচ্ছি সেই ভিডিওটাও আবার আপনি বারবার দেখলেই আপনি যথাযথভাবে কাজটা করতে পারবেন। ইউটিউব আসতে একটু দেরি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। যদি দেরি হয় আমাদেরকে তো অবশ্যই অপেক্ষা করতে হবে। কিছু ট্যাব কেটে দিই, অনেকগুলো ট্যাব এখানে ওপেন করা আছে যার কারণে এখানে হয়তো হচ্ছে না। আমরা একটু ওয়েট করি, কারণ সবগুলো ট্যাব ওপেন করা থাকলে অনেক নেট টানে, যার কারণে সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখি এটা ওপেন হয়েছে কিনা। ইউটিউব দেখেন এখনো আসে নাই, ইউটিউব ঘুরছে ঘুরছে ঘুরছে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখি লিঙ্কটা পেস্ট করে ইউটিউবকে আনতে পারি কিনা। ইউটিউব দেখে চলে আসুক, চলে আসলেই ভিডিওটা প্লে হলে আমরা দেখতে পাবো। দেখেন ওয়েট করতেন বারবার বলতেছে, আমরা ওয়েট করতে থাকি। আচ্ছা, আমরা আমাদের কাজে ফিরে চলে যাই। আমরা যদি কাজে ফিরে যাই সেটাই ভালো হবে। আমরা এখানে দেখেন, আমরা ইউটিউবটা দেখে নিব। ইউটিউবটা দেখলে অনেক ইনস্ট্রাকশন আছে সেটা বুঝবে। এরপরে বলছে প্রথম ধাপ, কাজ যে করুন। প্রথম ধাপ কি বলছে, নিচের লিঙ্কে গিয়ে কোয়ান্টিটির প্রথম ও শেষ অংশে পড়ুন। নিচের লিঙ্ক মানে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করব, অথবা এই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন এইখানে একটা কপি করার অপশন আসবে, আপনি এটাকে কপি করবেন। জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি কপি করলাম। কপিটাকে এইখানে আমি আমার পাশের একটা ট্যাবে এনে পেস্ট করে দিয়ে এন্টার দিলে ওই যে কন্টেন্টটা আছে সেটা ওপেন হবে। দেখেন একটা লেখা আছে, চলে আসছে একটা ওপেন, একটা কন্টেন্ট। কি লেখা আছে আমরা এটা পড়ি। একটি মোবাইল হতে পারে আপনার জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম, এটা একটা কন্টেন্ট। এটাকে প্রথম অংশ পড়তে হবে। কি করছে, কি বলেছে, প্রথম ও শেষ অংশ পড়তে হবে। প্রথম অংশ কোনটা, একদম শুরুতে যে অংশটুকু থাকবে সেটা আমি এখানে পড়ে নিব। আমার যেহেতু সময় কম, আমি 2টা লাইন 3টা লাইন পড়ে নিব, আপনারা পুরোটাই প্রথম অংশটুকু পড়ে নেবেন। এটাকে সূচনা বলে বা ভূমিকা বলে। আজ আমি আপনাদেরকে নির্ভরযোগ্য এবং নিরাপদ ও কার্যকরী কয়েকটি উপায় বলবো যার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে টাকা উপার্জন করতে পারবেন। আমি বুঝে ফেলেছি এটাতে মোবাইল দিয়ে কিভাবে টাকা উপার্জন করতে হয় সেই বিষয়গুলো বলেছে। আমি আর করলাম না, সময় নষ্ট করলাম না। না করে স্ক্রল করে নিচে 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 যাব, একদম নিচে চলে যাব। চলে যাওয়ার পরে একদম শেষে দেখবেন কিছু লেখা আছে। হ্যাঁ, ফ্রিল্যান্স উপসংহার, এই যে দেখেন উপসংহার লেখা আছে। হ্যাঁ, উপসংহার মোবাইলে টাকা ইনকাম করার উপায়। আমি এখানে এসে নিচের যে এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো আবার একটু পড়ে নেব। উপসংহারে কি লিখেছে, হ্যাঁ এখানে একটু পড়ি। এখানে যে সকল পন্থায় মোবাইলে টাকা উপার্জন করার কথা বলা হয়েছে সেগুলো সবই বাস্তবসম্মত, কিন্তু সেগুলো এতটা সহজ নয়। এগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য প্রয়োজন নিজের মেধা ও দক্ষতা। কিন্তু আজকাল বিভিন্ন ধরনের অ্যাপ বাজারে এসেছে যেখানে টাকা বিনিয়োগ করলে কয়েক ঘন্টার মধ্যে মুনাফা আসতে শুরু করে। এর প্রলোভনে পড়ে বহু মানুষ নিজের জমি বাড়ি বিক্রি করে টাকা ইনভেস্ট করেছে। মোবাইল দিয়ে টাকা ইনকাম, ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা আয় করার যত উপায় আছে চেষ্টা করেছি আমরা এই তালিকায় যুক্ত করতে। এখানে আমরা বিস্তারিত বলেছি যে কিভাবে আপনাকে সফল হতে হবে। আর একটা প্যারা আছে, আপনারা পড়ে নেবেন। পড়ার পরে কি করবেন,
এই যে কন্টেন্টটার আরো নিচে যাবেন, অনেকগুলো দেখেন এই যে কমেন্টস করেছে অনেকে, এই যে আয়শা আক্তার কমেন্টস করেছে, শামসুন নাহার কমেন্টস করেছে, সোনিয়া আক্তার কমেন্টস করেছে, অনেকে কমেন্টস করেছে। এইভাবে ধরে একদম শেষ পর্যন্ত যেতে থাকবেন। শেষ পর্যন্ত আমরা একটু দ্রুত যাই, এক বাম পাশের এই যে বারটাকে টেনে নিচের দিকে নিয়ে গেলে একদম শেষ প্রান্তে যেতে পারবেন। শেষ প্রান্তে গেলে দেখেন এইখানে একটা অপশন আছে যে লিভ এ কমেন্টস। এখানে মাউস ক্লিক করলে অথবা মোবাইলের ট্যাপ করলে এখানে লেখার একটা অপশন আসবে। আমি একটু লিখে নিই, আমি যা পড়েছি সেখান থেকে যা বুঝেছি সেটাই লিখবো। ঠিক আছে, আমি এখানে লিখবো যে মোবাইল দিয়ে, মোবাইল মোবাইল ব্যবহার, ব্যবহারটা বানানটা ভুল থাকলে ঠিক করে নেবো আমরা সবাই। ব্যবহার করে সহজে টাকা আয়ের, সহজে বানান ভুল আছে, আমি এটা ঠিক করে নিব। দন্ত স, দন্ত স হ, সহজে টাকা আয়ের পথগুলো জেনে তারপর পর কাজ শুরু করা সকলের উচিত। ঠিক আছে, সকলের উচিত। এখানে আপনারা আরো কিছু বানায় লিখবেন, লেখার পরে আরো কিছু যা একটু সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবেন, যে কথাগুলো অবশ্যই ভালো এবং যে কথাগুলো অন্য কেউ যদি পড়ে পড়ে উৎসাহিত হয়ে মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেগুলো যেন সে এই আর্টিকেলটা পড়ার চেষ্টা করে। এইভাবে আপনারা সুন্দর করে লিখবেন। লেখার পরে কি করবেন, এখানে আপনার নাম দিবেন। আমি এখানে নাম দিলাম, আমার নাম দিলাম, নাম দিলাম। ঠিক আছে, নাম দেওয়ার পর ইমেল দিলাম। আমি একটা যে ইমেল দিয়ে আপনি কাজ করতে চান সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। আমি একটা ইমেল বসাই দিলাম। আপনারা কিন্তু ইমেল, যেই ইমেল দিয়ে আপনারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা বসিয়ে দিবেন। এখানে ওয়েবসাইট যদি না থেকে দেওয়ার দরকার নাই। এরপরে এই যে নিচে দেখেন চার কোণা একটা অপশন আছে, একটু বড় করে দেখায় আপনারা দেখতে পাবেন। চার কোণা একটা অপশন আছে, এই যে দেখেন চার কোণা অপশন। আপনারা এই অপশনে এসে এটাকে ক্লিক করে দেবেন, টিক করে দিবেন, টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এটাকে কি করবেন, এই যে পোস্ট এ কমেন্ট এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পরে এই বা এই 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 যে আপনি যে কমেন্টস গুলো, এই কমেন্টস এখানে পোস্ট হয়ে যাবে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার নাম দিয়েছে, বানান ভুল আছে, কোনো সমস্যা নাই, আপনি সুন্দর করে বানান করে লিখে দিবেন। এইখানে দেখেন এই কমেন্টসটা কিন্তু আমি যা লিখেছি এটা চলে আসছে। এখান থেকে কি করবেন, বায়ারকে কোন কাজটা দিতে হবে, এই যে নামের নিচে যে লিঙ্কটা ক্রিয়েট হলো, এখানে গেলে দেখেন লিঙ্ক আছে, একটা দাগ আছে না, বা সময় এখানে যদি আপনি ক্লিক করেন একটা লিঙ্ক তৈরি হবে। এটা অন্য একটা পেজে ওপেন হবে। ক্লিক করলেন, মোবাইল থেকে জাস্ট চেপে ধরে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। আপনি সেই লিঙ্কটা কপি করবেন। এই যে দেখেন এখানে লিঙ্কটা হলো না, এই ওপেন হলো না, এই যে উপরে, এই যে উপরে, এই উপরে বারের ভিতরে যে লিঙ্কটা আছে এটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি একটা সুন্দর করে নোটপ্যাড নিব। এই যে বায়ার আমাকে কাজ দিলেন, এই বায়ারের জন্য আমি একটা নোটপ্যাড আগে থেকে রেডি করে রাখবো এবং বায়ারের নাম দিয়ে এই নোটপ্যাডটাকে আমি সেভ করে রাখবো। আমি একটা নতুন নোটপ্যাড নেই, নতুন নোটপ্যাড ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি বায়ারের নাম দিয়ে বসে দিব। হ্যাঁ, বায়ারের নাম দিলাম, ধরেন মার্ক বিটি। হ্যাঁ, বায়ারের নাম, ঠিক আছে, নাম দিব। আপনি নাহলে বুঝবো না, আমরা যদি আরো কাছ থেকে তাহলে সমস্যা হবে। তারপরে কি এখানে আমি কি করলাম, একটা কপি করেছি। কি কপি করেছি, একটা কমেন্টস এর লিংক কপি করেছি। তাহলে আমি লিখলাম কমেন্টস, কন্টেন্ট কমেন্টস লিংক। আমি ইংরেজি লিখছি, আপনার বাংলা লিখবেন, কন্টেন্ট কমেন্টস, COMMENTS কমেন্টস লিংক। ঠিক আছে, এটা লিখে আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে রাখবো, কারণ বারবার আমি এখানে আসতে পারবো না। আমি অলরেডি কন্টেন্টটা, লিঙ্কটা কপি করেছি, জাস্ট এখানে কন্ট্রোল পেস্ট দিয়ে ভি পেস্ট করে দিলাম, অর্থাৎ কপি করে এনেছি, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, বাস। আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে এটা আর আমার হারানো যাবে না। আমি একটা জায়গায়, এমন একটা জায়গায় সেভ করব যাতে করে আমি ভবিষ্যতে খুঁজে পাই। হ্যাঁ, আপনি যেখানে সেভ করে রাখেন, আপনি ওই বারের নাম দিয়ে ফোল্ডার দরকার হলে ক্রিয়েট করতে পারেন। আমি বারের নামে একটা ফোল্ডার বানাই, ফোল্ডার বানাইলাম, মার্ক বিটি, মার্ক বিটের ফোল্ডার বানালাম। ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে কি করলাম, প্রথম কাজ আমি এখানে লিখে নিলাম, প্রথম কাজ, ফার্স্ট কাজ। হ্যাঁ, ফার্স্ট কাজ, FIRST, ফার্স্ট জব আমি লিখে দিলাম। বাংলা আপনি ফার্স্ট কাজ লিখে দিতে পারেন। পরে এটা সেভ করলাম, ওটা সেভ হয়ে গেল। আমার কন্টেন্টটা পড়া হয়ে গেল, কমেন্টস হয়ে গেল। আমি কন্টেন্ট পড়লাম এবং কমেন্টস করলাম। এরপরে দেখি বায়ার কি বলছে।
দ্বিতীয় ধাপ, আপনি উপরে কন্টেন্টের প্রথমে শেষ সঠিকভাবে পড়ে লিভে কমেন্টসে, আমি কিন্তু লিভে কমেন্টসে কমেন্ট বক্সে কমেন্ট করেছি, বলছে লিভে কমেন্ট বক্সে গিয়ে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ পড়ে মূল কথাটি সম্পর্কে দুইটি কথা লিখুন, নিজের নাম ও ইমেল দিয়ে পোস্ট কমেন্টের বাটনে চাপ দিয়ে মতামত সাবমিট করতে হবে নিচের চিত্রের মতো। আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, এই যে নিচে এসে এই যে পোস্টটা ছিল, পোস্টটা নিচে এসে কমেন্ট লিভে কমেন্টস বক্সে এসে আমি সুন্দর করে এই আর্টিকেলটা সম্পর্কে কিছু লিখেছি, লেখার পর নিজের নাম দিয়েছি, মেল দিয়েছি, এরপরে পোস্ট করেছি, পোস্ট কমেন্ট বক্সে কমেন্টস করেছি। এবার পরে কমেন্টটা যখন পোস্ট হয়েছে সেটার একটা লিঙ্ক আমি ওপেন করেছি এবং উপরে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে নোটপ্যাডে রেখেছি। এখন আমি এটাকে বায়ারকে পাঠাবো, কারণ পাঠাবো একটু পরে, আরেকটু কাজ বাকি আছে, দুইটা মিলে একসাথে করে দেবো। আচ্ছা, কন্টেন্ট করলাম, এরপরে কি বলছে, কমেন্টস করলাম, এই যে দেখেন কমেন্টস, যেভাবে কমেন্টস করলে কিভাবে দেখা যাবে এখানে দেখিয়েছে। এরপর তৃতীয় ধাপ, এরপর কমেন্টের ক্যাপশন রেখে উক্ত লিঙ্কটি আপনার ফেসবুক প্রোফাইলে পেজে থেকে শেয়ার করবেন। এখন এরপর কি বলছে, আপনি যেই কমেন্টটা করেছেন সেই কমেন্টটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন। তাহলে এখন ফেসবুক প্রোফাইলে যাই, আমাদেরকে কোথায় যেতে হবে, ফেসবুক প্রোফাইলে আসলাম, আমি আমার ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, আগে থেকে ফেসবুক প্রোফাইল লগ ইন করে রাখবেন, এখানে লগ ইন আছে কিনা দেখি। বাবা, আমি আমার ফেসবুক প্রোফাইলে আছি, আস্তে আস্তে দেখা যাক কতটুকু সময় লাগে। যদি সময় লাগে ভালো, এখানে কম্পিউটারের নেটওয়ার্ক একটু প্রবলেম থাকার কারণে হয়তো একটু সময় নিচ্ছে, নট রেসপন্ডিং দেখাচ্ছে। আমি দরকার হলে এটা যদি আউট হয়ে যায় তাহলে আবার করব, কোনো সমস্যা নেই, আপনি একটু লাইনে থাকুন। আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে, এটা একটা সমস্যা হতে পারে, বাগও হতে পারে, কম্পিউটার রিস্টার্ট দিচ্ছে। কম্পিউটার এই সময় ঝামেলা শুরু করা শুরু করলো। স্যার, অপ্রয়োজনীয় জিনিসগুলো ক্লোজ করে দেন যেগুলো প্রয়োজন নেই। এটা তো আসতেইছে না, যার কারণে ক্লোজও করতে পারতেছি না। সবাইকে আছেন আমার সাথে চ্যাট বক্সে লিখুন, তো বুঝতেছি না। তো ঠিক আপনাকে আছে আছে, স্যার, এখন আপনার কি আছেন আমার সাথে? আমার তাহলে সবগুলো ইয়ে কিন্তু ট্যাব ক্লোজ হয়ে গেছে, আমি আমার সুন্দর করে নতুন নতুন ট্যাব নিয়ে আসি, না হলে কিন্তু আমি আসলে পারবো না। আমি দেখি এখান থেকে নতুন ট্যাব আনতে পারি কিনা। ঠিক আছে, আমার পাওয়ার পয়েন্ট বন্ধ হয়ে গেছে, আমি এখান থেকে, আচ্ছা, মেকআপে আছে, এটা ঝামেলা করেছে, হ্যাঁ, যার কারণে সমস্যা হয়েছে। এখন আমি আমার ফেসবুক প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর আমি আমার বাকি কাজগুলো করে দিব, কারণ এখানে আমি ফেসবুক প্রোফাইল যে অ্যাকাউন্ট আছে আমি সেখানে যাই, ফেসবুক প্রোফাইলে লগ ইন করি, এখান থেকে আমি লগ ইন করে নিলাম ফেসবুক প্রোফাইলে। এখন ফেসবুক প্রোফাইলে আসার পরে কি বলেছে, আমরা কিন্তু একটু আগে বাইরের গাইডলাইনটা দেখেছি, গাইডলাইনটা অবশ্যই আমাকে আবার দেখতে হবে, আমাকে এখন আইকরি অ্যাকাউন্টে ঢুকতে হবে, আইকরি অ্যাকাউন্টে না ঢুকলে আমি কিন্তু পাবো না। ঠিক আছে, iQuery.com এ গিয়ে iQuery অ্যাকাউন্টে লগ ইন করি, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে ঢুকবো, ড্যাশবোর্ডে ঢুকলে আমি আমার সেখানে এই যে দেখেন অলরেডি কিন্তু আছে, লগ আউট হয় নাই, লগ ইন অবস্থায় আছে। আমি আমার মাই সার্ভিসে গেলাম, মাই সার্ভিসে গিয়ে ওখানকার থেকে সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমি আবার দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে, ইনস্ট্রাকশন দেখানোর জন্য ভিউ হিস্ট্রিতে যাব, হিস্ট্রিতে যাওয়ার পরে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা, বাইরের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে আমি পেস্ট করি। ঠিক আছে, কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে বাইরের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা ওপেন করি। ঠিক আছে, এখানে পোস্ট পেস্ট করে নিলাম, ওপেন করি। এখন কি বলছে ওনারা, তৃতীয় ধাপে, তৃতীয় ধাপে বলছে আমি যে ওখানে পোস্টে কমেন্ট করলাম সেই কমেন্টটা ঠিক রেখে কি করব, ফেসবুকে গিয়ে পাবলিক মোড করে আমি আমার প্রোফাইলে এটাকে শেষ করবো। তাহলে আমি আবার ফেসবুকের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে যে দেখেন প্রোফাইল, এটা আমি আমার একটা পেজ অথবা প্রোফাইলে যে কোনো খুশি জায়গায় আপনি খুশি শেয়ার করতে পারেন। আমি ধরুন আমি আমার প্রোফাইলে শেয়ার করবো, তাহলে এখানে ক্লিক, অথবা আপনি চাইলে আপনার পেজে শেয়ার করতে পারেন, তাহলে পেজে শেয়ার করতে হলে আপনার এখানে পেজে যেতে হবে, আপনার যে পেজগুলো আছে যে কোনো একটা পেজে যান, অথবা আপনার প্রোফাইলে যান সরাসরি, দুইটার যে কোনোটা একসাথে যান, গিয়ে আপনি কি করবেন, আমি আমার পেজে গেলাম, পেজে ওপেন করলাম, পেজে ওপেন করে এই যে দেখেন, হ্যাঁ, পেজে যদি কোনো কিছু আপনি পোস্ট করতে চান তাহলে আপনাকে সুইচ করতে হবে, অ্যাকাউন্ট সুইচ করতে হবে, সুইচ করে তারপরে প্রোফাইলে, প্রোফাইলটাকে পেজ বানাতে, পেজটাকে প্রোফাইল বানাতে হবে, প্রোফাইল বানিয়ে, এখন এখানে কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন। তাহলে আমি এটা পোস্ট করি, এখানে জাস্ট খালি পোস্ট করলাম,
অন্য একটা প্রোফাইলে চলে আসে, পোস্ট করলাম। কি পোস্ট করব? ওই যে কমেন্টস এর পিছনে, পোস্টের পিছনে যে আমি কমেন্টস করেছিলাম সেটাই আমি এখানে লিখতে চাই, বা আমি নতুন করে আরো সুন্দর করে লিখতে পারি। আমি লিখলাম যে মোবাইল থেকে আয় করা খুবই সহজ, আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। কি লিখতে পারি? বাংলায় লিখবো, মোবাইল মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করার সহজ সহজ উপায় জেনে নিন। ঠিক আছে, জেনে নিন। ওকে, দিয়ে আমি এইটুকু রাখলাম। এখন এখানে আসার পরে আমি কি করব? আমাকে বায়ার যে কন্টেন্টটা দিয়েছিলেন সেই কন্টেন্টের লিঙ্কটা নিয়ে আসবো আমি, কিন্তু এখানে প্রথমে কোথায়, এই যে কন্টেন্ট, এটা এই লিঙ্কটা এখানে কপি করব। কপি করে আমি আমার প্রোফাইলে আসবো। ঠিক আছে, প্রোফাইলে এসে এখানে এই লিঙ্কটাকে পেস্ট করব। হ্যাঁ, লিঙ্কটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন এইখানে কিন্তু ফেসবুকের এইখানে ওই যে আর্টিকেলটা আমরা পড়েছিলাম একটু আগে একটা সাইটে, ওইটা কিন্তু চলে আসছে। ছবি সহ চলে আসবে, আপনারা একটু ওয়েট করলে ছবি সহ চলে আসবে। যদি ছবি সহ চলে না আসে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, আপনার চেষ্টা করবেন ছবি সহ চলে আসার জন্য, আপনারা একটু অপেক্ষা করবেন। যদি না হয় সেক্ষেত্রে আপনারা আমার একটু, আমি যদি আরো ওয়েট করি ভিডিওটা আরো দেরি হবে। আচ্ছা, ছবি যখন আসবে, আসার পরে আপনি কি করবেন, এই লিঙ্কটাকে কপি চেপে ধরে এটাকে কেটে দিবেন। কেটে দিলে এইটা কিন্তু থেকে যাবে, ছবিটা থেকে যাবে এবং লেখাটা থেকে যাবে। ঠিক আছে, থেকে যাওয়ার পরে আপনি কি করবেন, এইটাকে জাস্ট এই যে এখানে দেখেন আর কোনো কিছু দিতে হবে না। আপনি চাইলে ফিচার ইমেজ দিতে পারেন, না চাইলে নাই। এই যে নিচে যে পোস্ট অপশনটা আছে, আপনি এখানে এসে জাস্ট খালি পোস্ট করবেন। ঠিক আছে, পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? এই যে পাবলিক মোড রেখে, যে এখানে দেখেন এখানে কি মোড আছে, পাবলিক মোড। আপনারা দেখেছেন পোস্টটাতে? এই যে দেখেন, এই যে পাবলিক মোড আছে, কি আছে, পাবলিক মোড। ঠিক আছে, এই যে পাবলিক মোডটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পাবলিক মোড করতে হয়। আমি যদি এখানে এসে আবারও যাই, আবারও পোস্ট করার চেষ্টা করি, এই দেখেন এই যেই আইডি থেকে পোস্ট করবেন, যে পেজে পোস্ট করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে পাবলিক। এই তীরে যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি পাবলিক না থাকে, অন্য কিছু করা থাকে, তাহলে এটা কিন্তু আপনি এনে দেখতে পাবেন, তখন সেখান থেকে এসে আপনি কিন্তু পাবলিক করে দিতে হবে। আর যদি প্রোফাইলে পেস্ট করেন সেটা কিভাবে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যারা প্রোফাইলে আছেন, প্রোফাইলে, আমি আমার প্রোফাইলে যাই। এখানে আমার যে প্রোফাইল আছে সেটা সুইচ করে নেই। সুইচ না করলে প্রোফাইলে যাওয়া যাবে না। আমি এবার এখানে প্রোফাইলে আসবো, এসে কিন্তু আমি আমার প্রোফাইলে এটাকে পেস্ট করে দেখাবো। ঠিক আছে, এখানে এসে এই যে দেখেন, এখানে আসুক, নেটওয়ার্কের ঝামেলার কারণে আসতেছে না, আসুক। আসার পরে এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে পোস্ট করবো। এই যে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু পাবলিক মোডে আছে। যদি পাবলিক মোডে না থাকে, এই তীর বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। এই দেখেন পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেসিফিকেটস, অনলি মি। যদি কারো অনলি মি করা থাকে, তাহলে এটাকে তুলে দিয়ে পাবলিক মোড করে নিন। করে নিয়ে এখানে ডান করবেন। ডান করার পর এখানে দেন পাবলিক মোড আসবে। এসে এখানে আপনি ওই পেজে যে পোস্টটা করেছে, যা কিছু লিখেছে, আপনি ওটার মধ্যে করে লিখে এখানেও লিঙ্কটাকে এনে পেস্ট করে, পেস্ট করার পরে যখন ছবি আসবে, ছবি আসার পরে লিঙ্কটা কেটে করে দিবেন। কেটে দেওয়ার পরে জাস্ট পোস্ট অপশনটা ওকে হয়ে গেলে, বরং আমি দেখিয়ে দিই, সেটাই ভালো হবে, হয়তো অনেকে বুঝবে না। মোবাইলে আয় করার করার সহজ উপায় জেনে নিন, জেনে নিন। হ্যাঁ, আমি একটু সুন্দর করে, আপনারা চাইলে ইমেজও ইউজ করতে পারবেন, ইমেজি টিমেজ ইউজ করে লেখাটাকে সুন্দর করে দিতে পারবেন, কোনো সমাধানে সমস্যা নেই। আপনার যেহেতু সময় থাকবে, এখানে আমি কি করলাম, ওই লিঙ্কটাকে নিলাম, নিয়ে প্রোফাইলে চলে আসলাম। আসার পরে প্রোফাইলে এসে লিঙ্কটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন ওই লেখাটা কিন্তু আবার আসতেছে। ছবি সহ যখন আসবে তখন আপনারা লিঙ্কটাকে কেটে দিবেন, নাহলে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যদি না আসে, তখন আপনাকে এই লিঙ্কটাকে কেটে দিবেন। ওকে, কেটে দিলে এখানে কিন্তু এই লেখাটা থেকে যাবে, ছবিটা থেকে যাবে। তারপর পরে নেক্সট অপশনে আসবেন। দেখেন নেক্সট অপশনটা এখন ব্লু হয়ে গেছে। নেক্সট অপশনে আসেন। আসার পরে আপনি এখানে যদি কোনো পেজে করতে চান, পেজ সিলেক্ট করে দেবেন। যদি না প্রোফাইলে করতে চান, সরাসরি এখান থেকে আপনি কি করবেন, পোস্ট অপশনে বা পোস্ট বাটনে ক্লিক করে এটাকে পোস্ট করে দেবেন। দেখেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেল, পোস্ট হয়ে গেল। এই যে দেখেন কিন্তু পোস্ট হয়ে গেছে, ছবি আসে নাই কিন্তু লেখাগুলো কিন্তু আসছে। হ্যাঁ, একটু পরে হয়তো আসলে আসতেও পারে, না আসলে না আসতে পারে। হ্যাঁ, হয়তো নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে তখন আসবে। এই পোস্টটা হলো। এখন কি করবেন, এই যে পোস্টটা হলো, এই যে পোস্টটাকে ক্লিক করবেন, এই যে পাবলিক বা জাস্ট নাও, এই যে সময়টা দেখাচ্ছে, এই সময়টাকে ক্লিক করবেন। অথবা মোবাইলের ট্যাপ করে আপনার জাস্ট করে ট্যাপ করে ধরলে এখানে লিঙ্ক একটা ওপেন হবে, নতুন একটা ট্যাবে এই লেখাটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে উপরের যে সার্চ বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেপে ধরে
সিলেক্ট করলাম, এই যে সার্চ বক্সের যে লিঙ্কটা হলো, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে এখন আবার আপনি কোথায় আসবেন, আপনার নোট প্যাডে যেখানে এর আগে একটা লিঙ্ক কপি করে রাখছেন, এখানে লিখবেন ফেসবুক পোস্ট লিঙ্ক। কি লিঙ্ক? FACE, ফেসবুক পোস্ট শেয়ার লিঙ্ক। হ্যাঁ, শেয়ার লিঙ্ক লেখার পরে নিচে একটা দাগ দেন। দাগ দেওয়ার পরে যেহেতু লিঙ্কটা কপি করছেন, এই লিঙ্কটাকে এখানে এনে পেস্ট করেন, পেস্ট করেন, বাস। ওকে, পেস্ট করে দিয়ে দিলেন। ওকে, আচ্ছা, এটাকে আমি একটা সেভ দিই যাতে এটা হারিয়ে না যায়। আচ্ছা, আমি এখানে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, আমার তাহলে বাইরের গাইডলাইনে আবার যাই। বাইরে কি বলছে? বাইরে দেখি, বলছে যে কমেন্টে ক্যাপশনে রেখে উক্ত লিঙ্কটি আপনার ফেসবুক প্রোফাইলে, পেজ থেকে শেয়ার করুন অথবা প্রোফাইল থেকে শেয়ার করুন। অবশ্যই পাবলিক মোড করে রেখে বাইরকে লিঙ্কটি পাঠাবেন। আমি দুইটাতে কিন্তু কিভাবে পাবলিক মোড করতে হয় সেটা দেখিয়েছি, লিঙ্কটা কিভাবে কপি করতে হয় সেটাও লিখছি। এরপরে আপনার গিগে কমপ্লিট লেখা থাকলে কাজটি সঠিকভাবে জমা হয়েছে বলে মনে করতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমার কাজটা শেষ হয়েছে, এখন এই কাজগুলো যে আমি করেছি বায়ার কিভাবে বুঝবে? হ্যাঁ, এগুলোকে বায়ারকে পাঠাতে হবে। তাহলে বায়ারকে যদি পাঠাই তাহলে আমার কি করতে হবে, আইকরির অ্যাকাউন্টে লগ ইন করতে হবে বা আইকরি অ্যাকাউন্টে যাবে। আমরা তো লগ ইন করেই আছি, এখানে দেখেন লগ ইন আছি। আমি একটু আগে যদি বায়ারকে কি করেছি, মেসেজ পাঠিয়েছি, ধন্যবাদ মেসেজ, সেখানে দেখতে পাচ্ছি। এখন আমি যেহেতু কাজটা শেষ করেছি, তা এখন আমি এখানে আবার কি লিখবো, আসসালামু আলাইকুম স্যার, সালাম দিই সুন্দরভাবে, একটা সালাম দিলে তো কোনো সমস্যা নেই। এটা সুন্দরভাবে ভদ্র ভাষায় লিখে স্যারকে সালাম দিব, স্যার আসসালামু আলাইকুম স্যার। সে লিখলাম, স্যার হ্যাঁ, আমি কাজটি ভালোভাবে করেছি করেছি এবং সকল কাজের সকল লিঙ্ক ও কাজের সকল লিঙ্ক এখানে আপনার দেখার জন্য জমা দিলাম। কোনো রিভিশন মানে সংশোধন, ঠিক আছে, রিভিশন দরকার হলে জানাবেন স্যার, জানাবেন স্যার। লেখা পরে এখন আমি ওই যে লিঙ্ক গুলা যে পেস্ট করেছি, কপি করে রেখেছি আমার একটা নোটপ্যাডে, সেখানে যাব, গিয়ে আমি এগুলাকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দেবো। লিঙ্কগুলোকে কপি করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখন আইকরি অ্যাকাউন্টে এসে এই যে মেসেজ লিখলাম, এই মেসেজের নিচে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। দেখেন এগুলো পেস্ট হয়ে গেল। আগে থেকে আমি লিখে রেখেছি কন্টেন্ট কমেন্টস লিঙ্ক, এই যে সুন্দর করে এখানে লিঙ্কটা হয়ে গেল। আবার লিখেছি ফেসবুক পোস্ট, পোস্ট এখানে লিখবো কি শেয়ার, এখানে হেয়ার হয়ে গেছে, বানানটা ভুল আছে, আপনি একটু ঠিক করে নেবেন। আপনার বানানগুলো অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক করে নেবেন। শেয়ার লিঙ্ক, এটা বাংলা আছে, আমি ইংরেজি করে নিই। শেয়ার লিঙ্ক, ফেসবুক পোস্ট শেয়ার লিঙ্ক, এই যে আমি শেয়ার করছি, শেয়ার করে লিঙ্কটা এখানে দেওয়ার পরে এখন কি করব, এই যে সেন্ড মেসেজ এখানে আমি ক্লিক করব। যদি কোনো ছবি থাকে, আমি যদি ছবি নিতে হয় তাহলে এই যে এখানে আপলোড, এই যে আপলোড অপশন, এখানে ক্লিক করলে এখানে যেই ছবিগুলো আপনি ওখান থেকে নিলেন আপনার কাজের, সেই ছবিগুলো এখানে জাস্ট আপনি যদি এই যে ছবিটি ক্লিক করে ওপেন করে দেন, ছবিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো ছবি নাই তাহলে আমি ছবি দেবো না। যদি ছবি, তাহলে এখানে আপলোড অপশনে ক্লিক করার পরে ছবি কোথায় আছে সেখানে নিয়ে যাবে, বা খুঁজে খুঁজে ছবি অপশনে সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিব। আর এই যে মেসেজগুলো বা লিঙ্কগুলো আমি এখানে দিলাম, দেওয়ার পরে এই যে সেন্ড যে অপশনটা আছে, সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা বাইরের কাছে চলে গেছে, দেখেন মেসেজ সেন্ড সাকসেসফুলি। ঠিক আছে, এই কাজগুলো বায়ারের কাছে চলে গেছে এবং বায়ার দেখবে। বায়ার দেখার পরে কি করবে, সে আমাকে জানাবে, যদি ভুল থাকে তাহলে আমাকে জানাবে। আমি আবার এখানে এসে মেসেজ দেখতে পাবো, যা সে লিখবে সেই অনুযায়ী আমি কাজটা আবার ঠিকঠাক করে সুন্দর করে জমা দিয়ে দিব। আর যদি না লেখা থাকে তাহলে বায়ার আমার এই কাজটাকে অ্যাকসেপ্ট করবে। শ্রদ্ধেয় স্যারকে আমি অনুরোধ করবো, যদি কাজটা অনুরোধ অ্যাকসেপ্ট করে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়। যদি স্যার বা কাজটা অ্যাকসেপ্ট করে তাহলে সেটা আমি কোথায় দেখতে পাবো, কি পাবো সেটা আমরা একটু দেখি। আমরা কিন্তু এই অবস্থায় আছি, হ্যাঁ, পাবলিশ অবস্থায় দেখছি। কাজটা করলাম, জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন স্যার যদি কাজটা জমা নেন তাহলে কি দেখবো সেটা আমরা একটু দেখি। চোদ্দ স্যারকে অনুরোধ করব, আমার এই কাজটি যে জমা দিয়েছি সেটা যদি স্যার ঠিকঠাক থাকে একটু জমা দিবেন। তাহলে এখানে কি আসে স্যার আসলে হয়েছে, সেটা আমরা, স্যার আপনার কাছে জমা হয়েছে। জমা হয়েছে, তাহলে আমি একটু রিফ্রেশ করি। আমার চোদ্দ স্যার বলেছেন কাজটা জমা হয়েছে, তাহলে আমি একটু রিফ্রেশ করি, তাহলে কি দেখা যায় একটু কাইন্ডলি দেখি। এখানে পাবলিশ দেখাচ্ছে, আবার একটু করি।
আমি এই যে বি কিউ হিস্টোরি, এই যে দেখেন, আমি যখন ওই যে হিস্টোরির ভিতরে আসলাম, তাহলে কিন্তু আবার আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। মাই সার্ভিসে যাব, মাই সার্ভিসে যাওয়ার পরে ভিউ ইন কিউ, এই এর ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে কমপ্লিট লেখা, এই যে কমপ্লিট লেখা যখন উঠবে, তখন আমি কি কিন্তু বুঝবো যে আমার কাজটা জমা হয়েছে, বায়ার এই কাজটাকে রিসিভ করেছে। কাজটা রিসিভ করার পর দেখেন এই কাজের প্রাইস ছিল কত, 50 টাকা। এই যে দেখেন আমার যে লোগো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন টাকা 50, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ কিন্তু জিরো ছিল, তাই না? জিরো ছিল। অথবা আমরা যদি এই যে স্টেটমেন্টে আসি, স্টেটমেন্ট, এই যে দেখেন স্টেটমেন্ট, এখানে আসলে কিন্তু আমরা আমাদের কাজের টাকাটা জমা হয়েছে কিনা সেটা দেখতে পাই। দেখেন নেট ইনকাম 50, উইথড্র জিরো, পেন্ডিং জিরো, অ্যাভেলেবল উইথড্র ফর 50 টাকা, অর্থাৎ আমি 50 টাকা কাজটি করার পরে এখানে 50 টাকা এখানে জমা হয়ে গেছে। তাহলে কোথায় কাজটা জমা হচ্ছে, কাজ জমার পরে টাকাটা কোথায় জমা হচ্ছে, কোথায় থেকে দেখবো, সব কিছু কিন্তু আমি বিস্তারিত এখানে দেখিয়ে দিলাম। এভাবে কাজ করতে করতে এখানে যখন 500 টাকা হয়ে যাবে, তখন আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন। কিভাবে টাকা উত্তোলন করবেন সেটা আমরা আলাদা একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, সেইটা দেখে দেখে টাকাটা উত্তোলন করতে পারবেন। তবে টাকা উত্তোলনের আগে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টাও বা সেটাও আমরা দেখিয়ে দেবো এবং আমরা ভিডিও দিয়ে দেবো। আশা করি সেই বিষয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। তবে ভেরিফাই করতে করার জন্য অবশ্যই আপনাকে এনআইডি দিতে হবে, অথবা আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। মোটামুটি এই পর্যন্ত ছিল আমাদের কিভাবে বাইরের কাজটা করব, বাইরের কাজ দিব, বাইরকে ওয়েলকাম মেসেজ পাঠাবো, বাইরকে ধন্যবাদ জানাবো, বাইরের কাজ করে সেই লিঙ্কগুলো জমা রাখবো, সেই লিঙ্কগুলো আবার বাইরকে মেসেজ আকারে পাঠাবো। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ভিডিওটা বারবার দেখবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আপনারা গ্রুপে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গ্রুপের মেসেজের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে আপনাদের এই সকল সমস্যাগুলোর সমাধান করার জন্য। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, আরো বেশি দীর্ঘায়িত হয়ে গেলে আপনারা হয়তো দেখে অত মনোযোগ থাকবে না। তো ছোট ছোট এই জন্য দুটো ভিডিও করে দিলাম, আশা করি আপনারা মনোযোগ সহকারে আবার ভিডিওটা দেখবেন এবং সেই মোতাবেক আগামীকালকে যখন আপনারা কাজ পেয়ে যাবেন বা পরশুদিন কাজ পেয়ে যাবেন, তখন আপনারা এইভাবে কাজটা করে জমা দেবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, ফ্রিল্যান্সার ডিটেলস ফর্ম। যারা আমার সাথে আছেন, আমি একটু হোয়াটসঅ্যাপ একটু যোগ হতে সময় লাগবে। হোয়াটসঅ্যাপ আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা আপনারা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন। আপনাদের একটু সময় লাগবে। আমি বরং রেকর্ডটা স্টপ করে দিই, ওইটা আলাদাভাবে দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আমি শেয়ারটা স্টপ করে রেকর্ড বন্ধ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ঠিক আছে।